হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রশ্ন করেন আপু আইএলটিএস ছাড়া কোথায় কোথায় পড়তে যাওয়া যেতে পারে অথবা কোন কান্ট্রি আছে যেগুলো বাংলাদেশে এমবাসি আছে এবং তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যাচ্ছে এবং কোন কোন কান্ট্রিগুলোতে পিআর ফ্যাসিলিটিস বেশি, ওই কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য মানুষ সবাই বেশি ইন্টারেস্টেড। তো আজকের ভিডিও হবে এই সমস্ত প্রশ্ন এবং এই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কিনা উইদাউট আইএলটিএস এ কম প্রসেসিং করা লাগছে বা বাংলাদেশের মধ্যে যাদের যে সমস্ত কান্ট্রির এমবাসি আছে ওই সমস্ত কান্ট্রিতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি এডুকেশন কাউন্সিলর ফারিহা ফ্রম ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। তো যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের টিউশন ফিস আইএলটিএস নির্ভর। অনেক সময় অনেকের প্রশ্ন এটাও থাকে যে আপু আইএলটিএস এর উপরে কি কোনো ধরনের স্কলারশিপ ডিপেন্ড করছে কিনা। আসলে আইএলটিএস হচ্ছে যে আপনার একটা ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট, যেটার মূল্য সবখানেই আছে। বা আপনার যদি আপনি অল্টারনেটিভ কাউন্ট করেন তাহলে ডুওলিঙ্গো দিতে পারছেন, এসএটি দিতে পারছেন, পিটিএ দিতে পারছেন। আপনি কিন্তু এই সমস্ত আপনার আইএলটিএস ছাড়া অন্যান্য ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমেও আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন। এখন বিষয় যেটা হচ্ছে যে কি আপনার আমাদের তখন আইএলটিএস এর সমমান একটা স্কোর রাখতে হয়। তো আমি সাজেস্ট করবো যাদের হাতে সময় কম তারা একটা ভালো আইএলটিএস এর মতো স্কোর তুলতে কিন্তু ডুওলিঙ্গো অথবা এসএটি অথবা পিটিএ দিতে পারছেন, খুব ইজিলি একটা স্কোর পেয়ে যাবেন। সো এখন এটা আপনাদের ইটস আপ টু ইউ। আসলে অনেকের ওই সময়টাও থাকে না, তো তারা অনেকেই প্রশ্ন করেন এমওআই দিয়ে পসিবল কিনা। আসলে এটা ইনটেক টু ইনটেক ভ্যারি করে। আপনার প্রত্যেকটা সেশনে কিছু নিয়ম থাকে। সো এই সেশনটা এরকম হয়ে থাকে অনেক সময়, ধরেন ওরা কোনো একটা সেশনে ওরা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি নিতে চাচ্ছে, তখন দেখে যে ওরা একটু শিথিল করে দেয় কিছু নিয়ম। আর কিছু সেশন থাকে এরকম তখন ওরা ওদের লোকাল স্টুডেন্টগুলো নিবে অথবা কম নিতে চাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তখন ওরা কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয় যখন মানুষ ইজিলি অ্যাপ্লাই করতে পারে না। সো এগুলো আসলে আপনার খবর নিতে হবে বা এগুলো আমরা ইনফরমেশন পেয়ে আপনাদেরকে জানিয়ে দিব কখন কোন সেশনে কিভাবে ওরা স্টুডেন্টদেরকে নিচ্ছে, কখন আপনার এন্ট্রান্স এক্সামগুলো বেশি নিচ্ছে, কখন আপনার কম নিচ্ছে, বা কখন আপনার কোনো পরীক্ষা ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই সমস্ত অনেক ইস্যুস আছে। তো সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে। আসলে এটা প্রোফাইল টু প্রোফাইলও ভ্যারি করে। আপনার সমস্ত প্রোফাইল সেম না। আপনি যদি এটা বলেন যে আপু অন্য জায়গায় অন্য আমার একটা ফ্রেন্ড, আমার একটা কাজিন, আমার একটা ভাইয়া এভাবে অ্যাপ্লাই করেছেন, ওর হয়ে গেছে, আমারটা হবে কি না, এটা আসলে বলা যায় না, কারণ সবার প্রোফাইল সেম না। সো সবাইকে সেম ভাবে ইভালুয়েটও করা হবে না। সো আমি বলবো আপনারা 100% প্রিপারেশন রাখবেন, যেটা যেটা ভিসা রিকোয়ারমেন্টে থাকবে ওরকম সবকিছু আপনারা ফলো করবেন। সো আশা করি যাতে আপনাকে ঠেকানো না যায় বা আপনার কোনো কারণে রিজেকশন না আসে, সেই ভাবেই আপনি প্রস্তুতিটা নেবেন এবং আমরা আপনাকে গাইডলাইন করার জন্য অলওয়েজ আছি। তো এই সমস্ত বিষয় মাথায় রাখবেন। আর টিউশন ফিস রিলেটেড কথাবার্তা বা আপনার যেটা হচ্ছে কি আপনার ভার্সিটি এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। অনেক সময় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেখা যায় যে তুলনামূলক একটু হাই রেঞ্জের হয়। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য ট্রাই করছেন তাদের জন্য কিছু কথা ছিল। আসলে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি থেকে সবসময় অফার লেটার আসে না সমস্ত প্রোফাইলের জন্য। আপনাকে অনেক সময় তারা যদি কোনো কারণে আপনার এন্ট্রান্স এক্সাম নিয়ে আপনাকে ভালো লাগে তাহলে দিতে পারে, না হলে এটা আসলে ওদের উপরে নির্ভর করছে। আমাদের বাংলাদেশি পাবলিক ভার্সিটিগুলোই কিন্তু খুব সহজে কিন্তু স্টুডেন্ট নেয় না। সো বাইরের কান্ট্রিতেও সেম। সো আপনারা পাবলিক প্রাইভেট মিলিয়ে ট্রাই করবেন, বা আপনাদের রেজাল্ট খুবই ভালো হলে অবশ্যই আমরা পাবলিকেও ট্রাই করবো। সেক্ষেত্রে আপনার নির্ভর করছে পারফরমেন্সটা। আর হচ্ছে যে আপনার আইএলটিএসও কিন্তু আসলে একটা বড় ফ্যাক্টর। যখন বাইরে যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস বলেন যে কোনো একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট আপনার মাস্ট লাগে। তো আপনার সময় হাতে থাকতে থাকতে আপনারা করে ফেলতে পারেন, কারণ আইএলটিএস বা যে কোনো একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টের কিন্তু একটা মেয়াদ থাকে 1 বছর 2 বছর। সো আপনি করে রাখলে যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনাকে আসলে তখন ঝামেলার সম্মুখীন হবেন না। আর যাদের নেই তাদের জন্য কিছু কান্ট্রি আছে, কিছু সবগুলো কান্ট্রি দেখা যায় যে অনেক সময় কিছু কিছু ভার্সিটিতে উইদাউট আইএলটিএস পারা যায়, কিছু কিছু ভার্সিটিতে উইদাউট আইএলটিএস পারা যায় না। তখন এটা ইএসএল কোর্স ওরা অ্যাড করে দেয় যারা উইদাউট আইএলটিএস পড়তে যেতে চায়। সো আপনারা প্রিপারেশন নেবেন, যদি কোনো কারণে আপনারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে চান আমরা করে দিব এবং আপনাকে ওখানে গিয়ে ইএসএল কোর্সটা করে নিতে হবে।
সো এতটুকুই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আরো বিস্তারিত আলোচনা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা অফিসে এসে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।